আসসালামু আলাইকুম। যারা পেট্রোল পাম্পে কাজে আসতে চান অনেকে আমারে মেসেজ করছিলেন বা ফোন দিয়েছিলেন। তো তাদের জন্য ২-৪ টা কথা বলতে চাই। তো পেট্রোল পাম্পে কাজ করতে হলে ভাই অনেক ধৈর্য লাগবো। অনেক ঠান্ডা মাথা বলতে অনেক সৌদি আরবের মানুষ আছে। আপনার আইসা আমাদের দেশের মানুষের যেমন একটা ধৈর্য শক্তি বলতে আছে কিছু একটা, ওই দেশের মানুষের তেমন ধৈর্য শক্তি নাই। আপনার পাম্পে আসার পর বলবো যে আরবিতে বলবো যে ডালো। তখন আপনি তো জিজ্ঞেস করবেন যে কত লিটার ডালবো বা কত টাকা ডালবো। এটা তো আপনি জিজ্ঞাসা করা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে। নাহলে আপনি না যাই না বুঝা কত টাকা ডালবেন, ঠিক না? তো আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করতে যাবেন, অনেক সৌদি আরবের মানুষ আছে, ওরা আপনার করব কি রাগ হয়ে যাব। রাগের মাথায় কথা বলবো যে তুই ডালনা পরে বলতাছি। যখন আপনি অনুমান করে ডালবেন যে 100 রিয়াল, তখন যদি 110 টাকার মধ্যে চলে যায় তখন তারা অনেক রাগ হয়ে যাবো, এমনকি মারতেও আসবো, অনেক খারাপ ব্যবহার করবো আপনার সাথে। তো শুরুতেই বললাম যে অনেক ঠান্ডা করে রাখতে হবে মাথা। তো যাই হোক ভাই, পেট্রোল পাম্পের কাজ যেমনটা আপনারা ভাবেন ওইরকম সহজ না। এখানে টাকা পয়সার হিসাব আছে, আপনার কাছে বাংলাদেশে লাখ লাখ টাকা থাকবো, এগুলার জিম্মাদারি থাকতে হইব। আপনার এই কোম্পানির রুলস আছে অনেক কিছু, সবকিছু মেনটেন করে আপনার চলতে হইব। কোম্পানির ড্রেস, আদারওয়ে কোম্পানির যে নিয়ম কানুন আছে সব মাইনা চলতে হইব। এমন কিছু নাই যে কোম্পানির না মাইনা চলতে পারবেন আপনি। তো যাই হোক ভাই, তো সবচেয়ে কঠিন কাজটা হলো টাকা পয়সা মেনটেন করা। এই দেশে অনেক টাকা পয়সা থাকবো আপনার কাছে, আপনারা যেরকম ভাবেন যে এই দেশের মানুষ হয়তো বা অনেক শান্তশিষ্ট, অনেক ভালো মানুষ, কিন্তু আপনার যেরকম ভাবেন ওই রকম না কিছু। এদেশের মানুষ আপনার অধিকাংশ মানুষই আর কি কিভাবে পাম্পের মধ্যে আইসা তেলের টাকাটা না দিয়ে পারে। মনে করেন যে আপনারা বলবো আইসা যে 50 রিয়াল ডালেন ভাই, আরবিতে বলবো সৌদির মানুষেরা যে 50 রিয়াল ডালেন। তখন আপনি 50 রিয়ালে ডাললেন, তখন ওই বলবো যে আমি বলছি 20 টাকা ডালার লাগা, তুই কেন 50 রিয়াল ডাললি? এগুলো সব মেনটেন করতে হবে আপনার, ঠান্ডা মাথায় মেনটেন করতে হবে। আর এই দেশের আইন কানুন অনেক করা, আপনি যদি ঝগড়া লিপ্ত হয়ে যান তাহলে আপনার জেল হইতে পারে, জরিমানা হইতে পারে। তো যাই হোক ভাই, সবকিছু মেনটেন করে আমরা চলতেছি, সবাই দোয়া করবেন। আর আমাকে কয়েকজন ফোন করছিলেন যে ভাই পেট্রোল পাম্পের বিষয় কিরকম হইব। তো এই কারণে তাদের উদ্দেশ্যে বলা, সবাই তো আর বলা যায় না, কাজে ব্যস্ত থাকি। তো যাই হোক ভাই, যারা আসবেন তো সবকিছু বুঝে শুনে আসবেন আপনারা। পেট্রোল পাম্পের কাজ দেখতে হয়তো বা অনেকটা সহজ মনে হয়, কিন্তু সহজ না ভাই। হয়তো বা আপনি বাড়ি কোনো কাজ করতে হয় না, গাড়িটা আসার পরে আপনার তেল ঢাললেন, টাকা নেন, এই কাজ। কিন্তু টাকাটা নেওয়ার আগ পর্যন্ত আপনার যতটুকু মেনটেন করতে হবে, মানসিক চাপ, এটা একমাত্র যারা পাম্পের মধ্যে কাজ করে তারাই বলতে পারবো ভাই। যাই হোক, সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে পাম্পের কাজগুলো হচ্ছে গরমের মধ্যে, বাইরের কাজ। উপরে একটা ছাউনি থাকে, ছাউনি বলতে যখন দুপুরের টাইম হয় রোদ গিলা ওঠে, তখন মনে করেন যে আপনার রোদ লাগবে, গরম লাগবেই, ঠিক আছে? ওই যে আমাদের এটা পেট্রোল পাম্প, সবাই কাজ করতেছে। তো ভাই এখন গরমের সিজন, প্রচন্ড গরম, ঠিক আছে ভাই? তো যারা আসতে চান একটু বুঝে শুনে আসবেন, যে আইসা না কান্না করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।